বাংলাদেশের হিন্দুদের উপর সহিংসতা নিয়ে ভারতের তথ্য অতিরঞ্জিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস ইউএনের ফেসবুক পেজ থেকে এই সংক্রান্ত একটি পোস্ট প্রকাশ করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছেন বাংলাদেশের 2022 সালে 47টি, 2023 সালে 302টি এবং 2024 সালে 2200টি সহিংসতার ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার এ তথ্য ভিত্তিহীন দাবি করেছেন। স্বাধীন মানবাধিকার সংস্থার আইন ও সালিশ কেন্দ্রীয় তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার সংখ্যা ছিল 138টি। এ সময় 368টি বাড়িঘর হামলা ও 82টি আহত হওয়ার ঘটনায় নথিভুক্ত হয়েছে। প্রেস ইউএন জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি ঘটনার তদন্ত করেছেন এবং দোষীদের বিচারের আওতায় আনতে কাজ করছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 4 আগস্ট থেকে 10 ডিসেম্বর পর্যন্ত 97টি মামলা দায়ের হয়েছে। এ সময় 75 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এইসব সহিংসতার বেশিরভাগই 5 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে সংঘটিত হয়েছে, যখন দেশের কোনো কার্যকরী সরকার ছিল না। বেশিরভাগ হামলার পেছনে রাজনৈতিক কারণ দাবি বলে জানিয়েছেন সরকার। এছাড়াও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য প্রতি অনুরোধ জানানো হয়েছে প্রেস ইউএনের পক্ষ থেকে। রাজনীতি করতে রাজকীয় মন দরকার বললেন জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুল রহমান বলেছেন, রাজনীতি করতে হলে রাজকীয় মানসিকতার প্রয়োজন। যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতি করছেন তারা রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না বললেন সমন্বয়ক হাসনান মাসুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সংগঠন আব্দুল হান্নান মাসুদ বলেছেন, এই দেশ মানুষের এখনো কাউকে ভয় পায় না। সেদিন ভয় কাটিয়ে উঠতে পেরেছে, সেই দিন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যারা ভোট ডাকাতি করেছেন, কেন্দ্র দখল করেছেন, তারা কেউ এখন এলাকায় নেই, কারণ মানুষ ভয় কেটে গেছে। মানুষের এখন প্রতিবাদ করতে শিখেছে। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন সমন্বয়ক হাসনাত মাসুদ, তখন তিনি এসব বলেন। একই সাথে তিনি আরো বলেন, আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে না, কারণ যখন তারা আন্দোলন করেছেন তখন তারা স্লোগান দিয়েছেন, যত গুলি করো তোদের ক্ষমতায় থাকতে দিব না।